আমি এই ঘটনার শুরু থেকেই ছিলাম প্রত্যক্ষদর্শী। তো ঘটনাটা প্রথমে ছিল খুবই সংক্ষেপ এবং খুবই ছোট। তো বিএম কলেজ আমাদের যে আপনারা জানেন দেশব্যাপী যে আওয়ামী লীগের বা যে প্রতিষ্ঠা বার্ষিকী, সে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের যে ছাত্রদল এবং অঙ্গ সংগঠন বিএনপি সবাই আমরা মাঠে সোচ্চার ছিলাম। এর জন্য আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল। তো সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা সদর রোড আমাদের একটা মিছিল ছিল এবং সেই কর্মসূচি মিছিলে আমরা যখন যাব তখন আমাদের যে জেলা ছাত্রদলের সেক্রেটারি আলামিন মির্জা সে আমাদের সেই ভাইও সে সদর দিকে রওনা দিচ্ছে, সে মিছিল উঠতেছে। তো আমাদের ছোট ভাইরা যখন ছিল ওইখানে একটা ছোটটা বাকবিতণ্ডা হয়েছে। বাকবিতণ্ডার কারণে আমরা সেটা সমাধান করতে গেছি, কিন্তু এই সমাধানটা ওইখানে হাতাহাতির পর্যায়ে চলে গেছে। তো আমরা তারপর প্রোগ্রামে যাই। প্রোগ্রাম থেকে আসার পর দুইজন যখন একই, যেহেতু তাদের দুইজনের পাশে একই, সিরাজুল ইসলাম রাতুল এবং আলামিন মির্জা, তাদের বাসায় একই এলাকায় থাকার কারণে তারা একই এলাকায় ঢুকতেছিল। তখন তাদের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে তারা, যেহেতু আলামিন মির্জা আমাদের বড় ভাই, আমরা তাদের অসম্ভব সম্মান করি, সবার কারণে আমরা কলেজে চলে আসি। এটার সুষ্ঠু একটা সমাধান চাই। আমাদের যে মহানগর আয়ত্তায় বিএম কলেজ, এই জন্য আমরা আমাদের যে সদস্য সচিব তুষার ভাই, তাকে আমরা জানাই যে আমাদের সাথে এই ঘটনা ঘটেছে, আমরা এটা একটা সমাধান চাই। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম, তুষার ভাই আসার পর তারা সমাধান দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে, আমরা সমাধান দিব, তোমরা এখানে সুস্থ অবস্থান করো এবং শান্তিপূর্ণ অবস্থান করো। আমরা সেইভাবে শান্তিপূর্ণ অবস্থান করছি এবং আমাদের ছোট ভাইরা সবাই চলে গেছে বাসার দিকে। তখনই আমরা দেখি যে আমাদের যে মহানগরের সভাপতি তসলিম ভাই এবং আলামিতে যারা ছিল প্রত্যক্ষদর্শী, এর সাথে তারা আসার পরে আমাদের ডিগ্রি হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যারা আপনার সবাই প্রত্যক্ষদর্শী। তো আমরা আমাদের যে ডিগ্রি হল, তার ডিগ্রি হলের সাধারণ শিক্ষার্থী তারা আশঙ্কিত যে এটা ছাত্র দলের মাধ্যমে হয়েছে কিনা, কিন্তু এটা ছাত্র দলের মাধ্যমে হয় না, এটা হয়েছে আমাদের নিজেদের ভুল বোঝাবুঝির কারণে। আমরা চাই সুষ্ঠু একটা তদন্ত চাই, সুষ্ঠুটা তদন্তের মাধ্যমে সুষ্ঠু একটা বিচার চাই। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।